রাজ রিলেশন হেলথ টাওয়ার এর উদ্যোক্তা হচ্ছেন ডাক্তার মোহাম্মদ কেবি সুজন সরকার। আপনার এই সংগঠনের উদ্দেশ্য এবং কি এই সংগঠন আগামী দিনে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন এই বিষয়ে আমাদের একটু জানাবেন। রাজ রিলেশন হেলথ টাওয়ার একটা আত্মমানবতার সেবা সামাজিকমূলক একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে আমরা চাচ্ছি যারা অসহায় দরিদ্র গরিব মানুষ যারা চিকিৎসা নিতে পারে না তাদের আমরা সকলে মিলে সহযোগিতা করব। এখান থেকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করব যতটুকু পারি আমাদের সাধ্যমতো। আর এখান থেকে বিভিন্ন ধরনের বেকার যারা আছে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করব। সরকারি ট্রেনিংগুলো আমরা যাতে পাওয়া দিতে পারি সহযোগিতা করে এই সুযোগ সরকারের বিভিন্ন ধরনের ট্রেনিং করে ব্যবস্থা করে রাখছে। এই ট্রেনিংগুলো অনেকে আমাদের এখানে বেকার যারা তারা বুঝে না, আমরা বোঝায় সেই ট্রেনিংগুলো ব্যবস্থা করাবো। আর হচ্ছে যারা লেখাপড়া করে শিশু তাদের মেধা বিকাশের জন্য আমরা এই প্রচেষ্টা মেধা বিকাশের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দিয়ে যারা লেখাপড়া আর উন্নত হয় এই চেষ্টা করতেছি। আর বৃক্ষরোপণ কর্মসূচি আছে আমাদের, দেখলেন আমাদের এখান থেকে বিভিন্ন পরিবেশের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি আছে আমাদের। এই কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি কি আপনারা বাইরে রাস্তাঘাট এগুলোতে আমরা চাচ্ছি যে আস্তে আস্তে আমাদের এটা বহিঃপ্রকাশ পাক। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বললাম ডাক্তার মোহাম্মদ কেবি সুজন সরকার। ওনার ইচ্ছা এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী তার গ্রামের এবং এটাকে এই সংগঠনকে ধীরে ধীরে উনি বিস্তার করতেন এবং মানুষের উপকারে কাজ করতে চায়। এই প্রত্যাশা নিয়ে আগামী দিনের পথ চলা যে প্রোগ্রাম আমি মনে করি একটি সুন্দর একটি প্রোগ্রাম, এর চাইতে ভালো কোনো প্রোগ্রাম হতে পারে না। যারা লেখাপড়া করি তারা আমরা প্রথম টার্গেট কি আমাদের মানে সবারই টার্গেট জিপিএ 5 পাবো, কেউ মানুষ হতে চাও না। জিপিএ 5 হওয়া না হওয়া ভালো, আমরা চাই না জিপিএ 5 পাবো, আমরা চাবো মানুষ হইতে। তুমি যদি মানুষ হইতে চাও জিপিএ 5 তোমার পিছনে পিছনেই ঘুরবে, তোমার জিপিএ 5 এর পিছনে ঘুরতে হবে না। হচ্ছে আমাদের স্কুলে যারা স্টুডেন্ট সবাই কিন্তু মেধাবী না হইলে কেউ স্কুলে পড়তে পারতো না। সে একটা স্টুডেন্ট 6 থেকে পাস করে 6 1 ভর্তি, আমরা যদি 1 থেকে ধরি তাহলে 1 2 3 4 5 এইভাবে যারা ক্লাস 10 পর্যন্ত আসছে, যারা এসএসসি পরীক্ষা দেবে মনে করি সবাই মেধাবী। কারণ মেধাবী না হলে এসএসসি পর্যন্ত তারা আসতে পারতো না, তাই না? আর এখানে যারা আসছে তারা মেধাবী, ওই সকল মেধাবীদের মধ্যে থেকে বাছাই করে যারা মেধাবী তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ডাক্তার সুজন সরকার উপস্থিত আছেন। জাতি গঠন করার কারিগর আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়গণ উপস্থিত আছেন, অন্যান্য শিক্ষক মণ্ডলীবৃন্দ, এলাকার সুধীজন, সাংবাদিকবৃন্দ ও আমার সামনে উপস্থিত শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমি আমার একটু পরিচয় দিয়ে নিই। আমি এই শরীফপুর ইউনিয়নের আমি সন্তান। এখানে আসতে পেরে আমার আসলে খুব ভালো লাগছে। যদিও আমাদের 3টা একটা প্রোগ্রাম আছে, আমাদের শিক্ষা কর্মকর্তা মহোদয় যাবেন সেই প্রোগ্রামে। যখন আমাদের একটা সুযোগ সরকারি প্রোগ্রামের কথা বলছে, আমি ভাবছি ছোট্ট একটা পরিসরে সম্ভবত একটা অনুষ্ঠান হবে। তো উনি আমাকে কয়েকবার তারিখের জন্য এই করলেন, আমি আর সময় দিতে পারতেছিলাম না। আসলে তারপরে এখানে আসার পরে চমৎকার লাগতেছে। প্রত্যেকটা শিক্ষা শিক্ষক প্রধান শিক্ষক মহোদয়গণ, অন্যান্য শিক্ষক মহোদয় যে আসছেন এবং শিক্ষার্থী তোমরা যে আসছো, এত সুন্দর আয়োজন হবে এটা আমি ভাবতে পারিনি। সত্যি এই অনুষ্ঠানে আমি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। তো যাই হোক, এখানে অনেক কথা হয়ে গেছে। আমাদের ডাক্তার সুজন সরকার, উনি একজন ডাক্তার, ওনার চেম্বার আমার বাসার পাশে, স্টেশন রোড আমার বাসা, তার পাশেই তার বাসা। সেখানে আমাদের সঞ্চালক মহোদয় কিছু কথা বললেন, তার কথাগুলো খুব ভালো লাগলো। আসলে আমি একটু সময় বেশিও নিতে চাইও না, আমার সময় কম, তারপরে একটু বলি। আমাদের শিক্ষক মহোদয় বলছেন ভালো মানুষ হতে হবে। উনি বললো আমরা যারা সমাজে প্রতিষ্ঠিত হব তাদের সমাজে কিছু করতে হবে। আসলে খুব ভালো চমৎকার কথা বলছে, কিন্তু আসলে বাস্তবতা কি? বাস্তবতায় দেখা যায় যে সেটা হলো আমরা যখন যে অবস্থানে চলে যাওয়ার পরে সব ভুলে যাই। ছোটকালে এখন তোমরা লেখাপড়া করতেছো, কি বলবা? আমার জীবনের লক্ষ্য কি? আমি ডাক্তার হব। আমার জীবনের লক্ষ্য কি? আমি ইঞ্জিনিয়ার হব। হ্যাঁ, সম্ভবত আমরা তাই হই, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই। কিন্তু সমাজকে আমরা কতটুকু দিতে পেরেছি? সমাজকে আমরা কি দিই? কেবি সরকার নিঃসন্দেহে একজন মহৎ লোক, উদ্যোগী লোক। উনি মানবতার সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার একটি উদ্যোগ নিয়েছেন। আমি তার এই উদ্যোগকে স্বাগত জানাই। ভালো করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার অন্যান্য কিছু হবে, এটা আমরা আশা করি। এবং এই শরীফপুর ইউনিয়নে এই বেড়াপাতালিয়া কপালি গ্রামে সুজন ডাক্তার সাহেব যে উদ্যোগ নিয়েছেন আত্মমানবতা সভায় কৃষ্ণচূড়ার ডাল যে প্রভা
হাত ফেরে মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। নিউজ এভরি 24 সত্যের সন্ধানে সাহসিকতা।